নিয়ে বেরিয়েছে কি পার নবী দিবস পালন করছে, হারামখোর ডিজে বাজিয়ে ড্যান্স করছে। আপনি বলছেন মুসলমান, ইসলামে গান বাজনা হারাম না হারাম নয়? হারাম। আচ্ছা, আমাদের বাপ মরে গেলে কি করি? দোয়া করি, করি না করি না? বাপের জন্য দান খয়রাত করেন না করেন না? বাপের জন্য দান করি, বাপের জন্য দোয়া, এত কিছু বাপের জন্য করছেন। আর আল্লাহর নবীর নওয়াসে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার লেগে আন্ডারপ্যান্ট পরে ঢোল বাজিয়ে ড্যান্স করে দুঃখ পালন। পৃথিবীর অন্য ধর্মের লোকরা তোমার উপরে ঘৃণা করে থুপ ফেলাবে, এটা দুঃখের বিষয়। শবে বরাতের রাতের নামাজ, আমি তো বলেই দিয়েছি আমাদের দেশে ফরজ ইবাদত নিয়ে মারামারি নাই, নফল নিয়ে মারামারি, ঠিক কিনা কথা বলে? আচ্ছা, যেমন বলে দিই, এই আজকে জানাজার নামাজ হলো, বিশ্বাস করুন আজকে শুধু লয়, যে কোনো গ্রামের রোগ এটা এলান হয় না হয় না, জোহরের পরে জানাজার নামাজ হবে, এলান হয় না? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? কোনো গুনাহ নাই। এলান হলো, 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে ঢুকে নামাজ আদায় করছে, আর আমাদের দেশের কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা বলুন, কেউ যদি জেনে শুনে ফরজ ইবাদত ছাড়ে, গুনাহে কবিরা, বড় গুনাহ, আপনি বড় গুনাহ করছেন দাঁড়িয়ে থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কলকাতা, মিটিয়াবুরুজ, খিদিরপুর, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই শবে বরাতের রাত্রে কিছু ছেলেকে দেখতে পাবেন, সব বাপের কিনা বাইক নিয়েছে, অ্যাপাচি, কেটিএম, আর সব কটাই গুটকা খোর। কি বুঝলেন? আর দিয়ে একবার করে কবরস্থানে যাচ্ছে, দাদর কবর যাচ্ছে, ফজরের সময় বলছে তোর কত রাকাত হলো বে? বলে আমি 80 রাকাত পড়ে ফেলেছি। তোর কত হলো? বলে আমার 82 চলছে। বলে 100 পূরণ কর। শেষকালে ফজরের সময় যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এরা তখন বলছে আমাদের সবাই পালা, ইমাম আর মুয়াজ্জিন, আর পরে যা পারবি চালা। করার নাই, আবার পরের বছরে দেখবে। আমাদের দেশে তো 3 দিন আগে থেকে দাদিরা, দাদরা বাচ্চা ছেলের হাতে পয়সা দেয়। কেন? বোম ফাটাগা, গায়ে মনে হচ্ছে যুদ্ধ চলছে, দাম দ্রুম ফাটাম ফুটু। আর খালা জীবনে নামাজ পড়ে না, শবে বরাতের দিনে ঠিক রুটি করছি, জান্নাতে যাবে রুটি বেলে, ঝাঁটা জুতো খাবি। জান্নাত কখনো রুটি বেলে পাওয়া যায়? কিছু কিছু হারাম করে বলছে হালুয়া রুটি, আমি একবারও বললাম হালুয়া রুটি খাওয়া হারাম? কথা বলেন। আপনি কালকে করে খান না, কে মানা করেছে? রোজ করে খান। কিন্তু কেউ যদি বলে শবে বরাতের দিনে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। এমনি নামাজ পড়ে না। আচ্ছা শুনেলেন কত বড় দুঃখের কথা, রমজান মাসে নিজে থেকে কেউ যদি একটা ফরজ রোজা ছেড়ে দেয়, গুনাহ আছে না নাই? এমনকি হাদিসে এসছে সারা জিন্দেগি যদি কেউ রোজা রাখে, একটা রোজার মাসুল দিতে পারবে না। কেউ যদি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে। অথচ দেখিয়ে দেবো আমাদের দেশের লোকরা এমনি রোজা রাখে না, ও কিন্তু শবে বরাতে রোজা রাখবে। মারামারি শবে বরাতে। মসজিদে এলান হয় না হয় না? কথা বলে না? আসসালামু আলাইকুম, আগামী কাল শবে বরাত। আমাকে শবে বরাতে একটা মেয়ে ফোন করে বলছে হুজুর কি নিয়ত করব? আমি বললাম তুই নিয়ত কর কালকে মরব। নামাজের আবার নিয়ত? এই তো আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। ঈদ একটা আছে, খালি ঈদ আর বকরা ঈদ পড়বে, একটা জুম্মার, একটা 5 ওয়াক্ত। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই মাল কটায় যারা রোজাও রাখেনি, জীবনে নামাজ পড়ে না, এসে বলছে হুজুর
নিয়তটা বলে দেবে। নিয়ত নিয়ে কি করবি বে? তাকে জিজ্ঞেস করছি, এই দরুদ শরীফ জানো? না। আতাহাইয়াতু? না। কিছু জানি না। না, আমি তুই খালি মাথা ঠোক, তোর এমনি হয়ে যাবে, তোকে কিচ্ছু করতে হবে না, খালি মাথা ঠোক, নিয়ত না বাংলু চলবে তো। কেন? উমালের তো এমনিও হবে না, ও তো জীবনে নামাজ পড়ে না আর পড়বেও না, ও কোন রকমে এইছে ঈদের দিনে মাথা ঠুকতে। আমার ভাই, বেঈমান কাফেররা তাদের কাজে কামিয়াব হয়েছে, আমরা মুসলমান আমাদের কাজে নাকাম, আমরা নাকাম হয়ে গেছি। যেহেতু আপনার ফ্যামিলিকে, আচ্ছা আপনারা বলুন, পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। পর্দা রেখেছেন না ছিঁড়ে ফেলেছেন? ছিঁড়ে ফেলি দিয়েছেন। আচ্ছা বলুন, এই দেখেন আমাদিকে বক্তা দিকে একটা করে কলম গিফট করেছে, এই কলমটা প্যাকেটের ভেতরে আছে না প্যাকেটের বাইরে? এই ভেতরে আছে বলে কলমটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? স্ট্যান্ডার্ড মনে হচ্ছে, এর ইজ্জতটা বেশি মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এই কলমটার দাম বেশি না 2 টাকার কলমটার দাম বেশি? এটার দাম বেশি। কেন? প্যাকেটের ভেতরে আছে স্ট্যান্ডার্ড। একটা চকলেটের দাম 1 টাকা, ঠিক কিনা? ওই 1 টাকার চকলেটটা কেউ যদি খুলে বাটি করে নিয়ে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কেন? এই চকলেটটাই ময়লা পড়েছে, মাছি বসেছে, ইজ্জত নষ্ট হয়েছে। হাইরে মুসলমান, 1 টাকার চকলেট যদি খুলে বিক্রি করলে তার ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে। তোমার বিটিকে রাস্তায় খুলে তুমি বাইরে বার করেছো, বেপরদা করে তোমার বিবিকে বাইরে বার করেছো, তাদের কতটা ইজ্জত নষ্ট হতে পারে তোমার ব্রেন একবারও বলেছে? কোনদিন? একটা কলা যদি কেউ ছিলে বিক্রি করে, সেই কলা কেউ কিনবে না, যেহেতু মাছি বসেছে আর ময়লা পড়েছে। তোমার কাছে যদি একটা কলার এত ইজ্জত হয়, তোমার মেয়ের ইজ্জত কই? তোমার বিটির ইজ্জত কই? তোমার স্ত্রীর ইজ্জত কই? নাই। আজকে আমরা পর্দাকে শেষ করে ফেলেছি, অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেদিনে পর্দা ফরজ হয়েছে, সেই দিনে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পর্দা ফরজ হওয়ার পরে নবীজির বিবি এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমনি জলসা করি, রোজার মাসে মাদ্রাসার আদায় করি, বেশিরভাগ আদায়ে থাকি, বড় মাদ্রাসা চালাই, ওই জন্য আদায় করতে হয়। বিসমিল্লাহ পাঠিয়ে দেন। আমার ভাই, আপনাদেরকে বলি, খুব দুঃখের সঙ্গে বলছি, রমজান মাসে আমি জলসা করি, 1-2 জলসা করি। তো আমার গত বছরে মুর্শিদাবাদে জলসা ছিল 25শে রমজান। তো আমার একজন বন্ধু মানুষ আছে বেলডাঙ্গায়, মুফতি জার্জিস হোসেন কাসমি, বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, বড় মাদ্রাসা, 110 বছর পুরনো মাদ্রাসা। তো আমি বললাম, ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বললে চলে আসুন। গেলাম ইফতারি করতে, ইফতারি হলো। আমি বললাম, ভাই ভালো দোকান কোথায় আছে, জামা কাপড় কিনবো, বাজার করা হয়। বললে রোডের ওপারে চলে যান, একটা বড় দোকান আছে। গেলাম, ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। আমরা আল্লাহ কি বিপদে পড়লাম। দোকানে বলছে হুজুর 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 দাঁড়ান। আমি তাড়াতাড়ি একটা কাপড়, আমার ছোট মেয়ের জন্য একটা জামা নিয়ে আমি কোন রকম পয়সা মিটিয়ে বেরিয়ে গেলাম। আর দুঃখ লাগলো, আপনি বাজারে বসে, আপনি ঘরে বসে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আপনি বলছেন আপনি মুমিন, সকালবেলায় উঠে ফজরের পরে বউকে নিয়ে আপনি ডাক্তারখানা যাবেন চাপড়ায়, আপনি ডাক্তারখানা যাবেন কৃষ্ণনগর, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আর পেছনে বিবি বসে আছে, বিবির পেটু বেরিয়ে আছে আর পিটু বেরিয়ে আছে, আর আপনি বলছেন আমি মুমিন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? অথচ আল্লাহ বললেন ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, কোনোদিন তোমরা লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আমরা আমাদের মেয়ে, বিটি, বোন সকলকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার দাওয়াত দেওয়া কাজ আপনি দাওয়াত দেন। আপনার বিবি যদি দাওয়াত কবুল না করে,
আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমি প্রতিনিয়ত আমার বিবিকে দাওয়াত দিয়েছি, আমার বিবি আমার দাওয়াত কবুল করেনি। আপনি ক্লিয়ার হয়ে যাবেন কিয়ামতের দিনে। আপনি বলতে পারবেন, আল্লাহ আমার মেয়েকে বিবাহের আগের দিন পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত আমি দাওয়াত দিয়েছি, তুমি পর্দায় এসো, তুমি পর্দা করো, তুমি শালীন পোশাক পরো, আমার দাওয়াত কবুল করেনি। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন, আপনার আর কোনো দায়ী থাকবে না। কিন্তু শুনে রেখে দেন, যারা নিজেদের মেয়ে বেপর্দায় চলে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরছে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যে পুরুষরা মেয়েদের মতো কানের বালি পরবে, যে পুরুষরা মেয়েদের মতো চুল রাখবে, হাতে বালা পরবে, হাতে চেন পরবে, মেয়েদের মতো রূপ ধারণ করতে চাইবে, কিয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকিয়ে দেখবেন না, এদেরকে জাহান্নামে ধকেলে দেওয়া হবে। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও। তারা অক্ষম, তারা বলবে আমরা অক্ষম। আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। যে নারীরা বেটা ছেলেদের মতো জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরবে, নোংরা পোশাক পরবে, বেটা ছেলের মতো চুল কাটবে, হাতেতে বেটা ছেলের মতো ঘড়ি পরবে এবং পুরুষদের মতো চাল চলন করতে চাইবে, এই নারীদিকে কিয়ামতের দিনে বলা হবে পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আমরা অক্ষম, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলল তোমরা টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে, যারা টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন এবং মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা পুরুষদের জন্য প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে, আর মহিলাদের জন্য সালোয়ার তৈরি করলো টাকনুর এক বিদ্যা উপরে। ঠিক কিনা কথা বলেন? পায়ে আবার অনেক মেয়ে কালো কার বানছে সুতো, বলে এটা কিলো বুঝে লজল লাগবে না, গলায় একটা দড়ি বাঁধার মরবি না। এদের অবস্থা এত খারাপ। আমার ভাই, আমার মা বোন, আপনাদেরকে অনুরোধ করছি এই ধরনের শিরকের কাজ থেকে নিজেদেরকে হেফাজত করো। নারীরা টাকনুর নিচে কাপড় পরো, নিজেদেরকে ঢেকে লাও। ইমানদারির সঙ্গে বলুন, ইনি ইমাম সাহেব আর আমি হচ্ছি ক্লোজ বন্ধু, মানে অন্তরের বন্ধু। আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না, মজাক হয়। আমি যদি বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? ছিন্ন হবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি গুদা বাংলায় বায়ান করছি। ইনি আমার বন্ধু মানুষ, অনেক জায়গায় জলসা করি একসাথে, শুনেলেন তো আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ বিবিকে বাজারে ঠেলে দিয়েছ। একটা পর পুরুষ বসে আছে দোকানে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি। আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন। হে আমার যুবক, হে আমার পুরুষরা শোনো, বন্ধুত্ব ক্লাবে শেষ করো, বন্ধুত্ব মাঠেতে শেষ করো, বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো। বন্ধুত্ব যদি বিছানায় যায়, তোমার বাড়িতে চলে যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হবে। ইয়াসিন সাহেবকে ভালোবাসতে পারেন, কিন্তু এটা নয় ইয়াসিন সাহেবকে বিবির পাশে বস করে দিলেন, এটা তোমার ভাই হয়, গল্প করো। হারাম। কোন মৌলবি যদি এটা এহতিয়াত না করে, জানবেন সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, মোটেই বসা যাবে না। পর পুরুষ আর পর নারী। আমি এলাম আপনার বাড়িতে, ইয়াসিন ভাই আপনি বসুন, আমি বেতুয়া থেকে আপনার লেগে নাস্তা নিয়ে আসি, আপনি ভাবির সাথে গল্প করুন। এরকম 3 দিন গল্প করতে পারলেই তো তোর বউকে নিয়ে পালাবো আমি। কথাটা বুঝতে পারেননি? হারাম। অনেকজন মনে মনে করবে আপনারা হুজুর মানুষ, এ কাজ করবেন কেন? আরে মূর্খ, কোরআন শুনো, এটা সূরা ইউসুফ। ওয়ালাকাত হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি। ইউসুফ নবী বলছেন শয়তান আমাকে কিছুক্ষণের জন্য ধোঁকা দিয়েছিল, যখন সুলাইখা নিজেকে বেবস্ত্র করে, নিজেকে উলঙ্গ করে আমার সামনে দাঁড় করিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। হযরতে ইউসুফ নবী সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। হে জুলাইখা,
আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি এরকম জুলুম কেমন করে করতে পারি? আল্লাহ বদকার নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। হেফাজত করেছেন নিজের নবীকে কে? আল্লাহ। কেন জানেন? ইয়াকুব নবী বুঝতে পেরেছিলেন এই আমার সন্তানটা এটা পয়গম্বর হবে। কেন? তিনি নবী ছিলেন, আর ইউসুফ নবী যখন বাচ্চা ছেলে, 6 বছরের ছেলে, 6-7 বছরের ছেলে, আব্বাকে এসে বললে, আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন এই সন্তানটা আমার সাধারণ সন্তান নয়, এটা আল্লাহর কোন পাঠানো দূত, এটা আমার পয়গম্বর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন থেকে মহাব্বত বেড়ে গিয়েছিল বেটার উপরে। আমার ভাই, ওই জন্য নারী দিকে পর্দায় নিয়ে আসুন। তোমার বাড়ির আজকে মুসলমানের বাড়ির দরজায় লেখা দরকার ছিল সালাম দিয়ে প্রবেশ করুন। পর পুরুষের জন্য বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, এটা আপনার দরজায় বোর্ড লাগানো দরকার ছিল। বড় কষ্টের বিষয়। আমি ইয়াসিন, আমাকে আপনি যতই ভালোবাসেন, আমার মাদ্রাসায় টাকায় দেন, আপনি যদি আমার সঙ্গে দেখা করতে যান, আপনার স্টেজটা, আপনার স্টপেজটা হবে আমার মাদ্রাসার অফিসে, তার বাইরে নয়। আপনি আমার বাড়িতে, আমি আপনাকে প্রবেশ করাবো না, সেখানে আমার বিবি আছে, আমার বিটি আছে। আপনি এটা ভাবেন না যে ইয়াসিন সাহেবের বাড়িতে গেলে ইয়াসিন সাহেবের বাড়িতে উনার বিবির সঙ্গে কথা বলার আমার এন্ট্রি নাই, উনার মেয়ের সঙ্গে দেখা করার আমার এন্ট্রি নেই, তাহলে ইয়াসিন সাহেব আমার বউয়ের সঙ্গে কি করে এন্ট্রি পেতে পারে? ওটা যদি পর্দা হয়, ইয়াসিন সাহেবের জন্য আপনার বউটা পর্দা হবে না? কত বড় কষ্টের বিষয়। এইটাই মুসলমান বুঝতে পারেনি। সবাই নিয়ত করুন আমরা আমাদের বিবিদিকে পর্দায় নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমানে অনেকজন তাবিজ ব্যবসা করে। ও তো 24 পরগনায় জলসা করতে গেছি, আমাকে বললে আমার টাইম আছে 10টায়, আমাকে বললে হুজুর 8 ঘন্টা লেট হবে। কেন রে? বলে স্টেজে হুজুর সাহেব তাবিজ বেচছে স্টেজে। হ্যাঁ, তারপরে আমি লাইভটা খুলে দেখলাম হুজুরের লাইভ চলছে জলসা। ও বাবা, সে হুজুরে আমি নাম করব না, ওই ফুরফুরা ওই সাইডের কোন হুজুর হবে। স্টেজে তাবিজ, ছেলে হবার তাবিজ 2100 টাকা, জ্বরের তাবিজ 501 টাকা, স্টেজে বিক্রি করছে। কি বলবেন তাকে? শুনেলেন আপনার রোগ হয়েছে, আমি বলে যাচ্ছি সূরা ফাতিহা 11 বার পানিতে দম করে আপনার ইমামকে বলুন 11 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে দিবে, আল্লাহ চাইলে শিফা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সমস্ত রোগের শিফা সূরা ফাতিহায় কালো জিরা এবং মধুর মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো জিরা খান, রোগ ভালো হয়ে যাবে। আপনি ভালো আলেম দেখলে শুনেলেন আপনার শরীরে জ্বর আছে, ইমাম সাহেবকে বলুন, ভালো আলেমকে বলুন, ভাই একটু কোরআনের আয়াত পড়ে আমার শরীরে ফুঁক দিয়ে দেন, আল্লাহ চাইলে শিফা হবে, না হলে হবে না। কিন্তু আমাদের দেশে এমন এমন লোক তাবিজ লিখছে, আপনি অবাক হবেন। আমার বর্তমানে চলুন, এক হারামখোর ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে, তাকে জিজ্ঞেস করছে পেলে কোথায়? বলছে বাবাজি না, স্বপ্নে আমাকে নবী সাহেব দিয়েছে। আর হারামখোর জুম্মার নামাজও পড়ে না। কথা ভেবে দেখুন। আচ্ছা, যে লোকটা জুম্মার নামাজও পড়ে না, তার স্বপ্নে কি নবীজি আসতে পারেন? পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে। আমাদের মতো বক্তারও তো তাকবীরে উলা চলে যায়। কথাটা বুঝতে পারেননি? আমি আসর পড়েছি আমার মাদ্রাসায়, মাগরিব কাজা হলো, রাস্তায় এসে ওই কুসুম গ্রামের কাছে একটা মসজিদে আমি মাগরিব পড়লাম। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার ভাই তাকবীরে উলার সঙ্গে আর হারামখোর এক ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না, পিশাব করে পানি নেয়নি কি আল্লাহ ছাড়া কেউ জানে না, বলছে স্বপনে তাবিজ পেয়েছে। কে বুঝাবে? লোক যাচ্ছে তার কাছে। বিশ্বাস, আস্থা, সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ আল্লাহ, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, আপনাকে ব্যর্থ করতে হবে আপনার ঈমানকে মজবুত করে।
এই শফিকুল যাকে দেখছেন এর নামটা মুসলমান, এরকম 100টা হারামখোর আছে নাম মুসলমান রেখেছে কিন্তু মুসলমান বলা যাবে না, তাদের ঈমান নেই। আর যদি আমি নাজিয়া ইলাহি খানকে বলেছি যদি 10 মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস তাহলে কোথায় বসবি খালি বল, কলকাতার যে কোনো জায়গায় প্রশাসন থাকবে। আর এই শফিকুল আরামবাগে বসবে, বসো, আরামবাগে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো, আমি আরামবাগেই যাব, সেই জায়গায় খালি প্রশাসন থাকবে, তোর মিডিয়া থাকবে আমার মিডিয়া, 10 মিনিটে প্রুফ করাবো মুসলমান লয়, 10 মিনিট সময় লাগবে না, লাইভ চ্যালেঞ্জ মুসলমান লয়। আর যতগুলো গোবরখোর আর মুতখোর ওখানে তার কমেন্টে লিখছে, একটা ভালো লোক না, একটা শিক্ষিত না, একটা জ্ঞানী নেই। কেন? ন্যায় পরায়ণ সে। এখান থেকে হারামখোর বাংলাদেশের খবর করছে, মণিপুরের খবর করার ক্ষমতা নাই। মণিপুরে 2 জন মাকে ন্যাংটো করে ঘুরানো হয়েছে, দলিত মা বোনকে ন্যাংটো করে ঘুরিয়েছে এই ভারতের কুত্তা মিডিয়াগুলো। এরা খবর দিয়ে দিচ্ছে কোথাকার, রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর পাচ্ছে, ফিলিস্তিন গাজার খবর পাচ্ছে, কিন্তু সামান্য বাংলাদেশের খবর পেয়ে যাচ্ছে ভারত ছেড়ে, মণিপুরের খবর পাইনি। মণিপুরে কতগুলো দলিত মা বোনের উপরে অত্যাচার হয়েছে, কতজনকে ধর্ষণ করা হয়েছে, মার্ডার করা হয়েছে, খবর সম্প্রচার করবেন। শফিকুলের কমেন্টে দেখলাম একজন মুতখোর কমেন্ট করেছে, এই মৌলবীকে তো জেলের কুঠরিতে রাখা দরকার, তোর বাপের হিম্মত থাকলে আমাকে ভরে দেখা, ভরে দেখা, তারপরে বুঝতে পারবি আমার ভালোবাসার লোক আছে না নাই। আপনারা আছেন না নাই? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এরা মনে করছে এত সহজে মৌলবীকে জেলের গাড়ো দেয়। শুনেলে শফিকুলকে বলছি, আমাকে জেলের কুঠরির যে স্বপ্ন দেখছো, ইয়াসিন জিনা করেনি যে জেলে, জিনা করে জেলে যাবে না, ইয়াসিন চুরি করে জেলে যায়নি। জেনে রেখে দিবে, আমি ইয়াসিন যদি জেলে যায় আল্লাহর জন্য, কোরআনের জন্য আর ইসলামের জন্য। কত সাহাবী জেলের কুঠরিতে গেছে, হযরতে বেলাল হাবশির কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে, ঈমান থেকে সরেনি। আমার বুকে যদি জেলের কুঠরিতে নিয়ে গিয়ে আমাকে যদি গুলি চালাও, আল্লাহর কসম করে বলছি কোরআন থেকে ঈমান থেকে 1 ইঞ্চি সরার কোনো রাস্তা নাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, কষ্টটা কোথায় লাগে জানেন? আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে, কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ায়, এরা বলে নাইস, বিউটিফুল। ন্যাংটো ঘুরলে তাকে কোর্টে যেতে হয় না, বোরকা পরলে, হিজাব পরলে সেই মেয়েকে কোর্টে যেতে হয়। এইটাই হচ্ছে দুঃখ। এরা কাকে ভালোবাসে, মেয়ের শরীরকে কি না কাকে, এটা দেখে ভালো করে বুঝলেন। আর শফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না, তোমার ভান্ডা ফুটে গেছে, বাংলার মুসলমান জেনে গেছে তুমি 1 নম্বর হচ্ছ গোবরখোর আর মুতখোর আর বিক্রি হওয়া মাল। এটা জানতে কারো কোনো মুসলমানের বাকি নাই। তুমি তোমার কমেন্ট গুলো পড়ে নাও, আমার কমেন্ট গুলো তুমি পড়বে, আর তোমার কমেন্ট আমি পড়ে দেখে নিয়েছি, সব গোবরখোর আর মুতখোর। ভাই দুঃখের কথা বলছি, শোনেন, একটা মানুষ কেউ কি গালি দিলে পুরো কমিউনিটি তার লেগে দায়ী নয়। আমেরিকা সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, তো আমেরিকার সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক খারাপ, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। তোমার দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো রাশিয়ার সাথে সম্পর্ক কেন ভালো আছে? সাপের মুখেও চুম দিবে আর বিড়ালের মুখেও চুম দিবে। তুমি পাগলামি জুড়েছো। ইয়াসিন বললে অপরাধ আর মন্ত্রীরা বললে রাইট। তোমার হিম্মত থাকলে মন্ত্রীদের বিরুদ্ধে বলে দেখো। একবার ওই মাথায় চাবড়িয়ে আরামবাগ পুলিশ একবার জেলে ভরে এলো হারামখোরকে, খুলবে না, দাঁড়িয়ে কাঁদছিলি কেন? পাগল, এসব একদম হারামখোরের দল। আমি আপনাদেরকে সাবধান করছি, বিশেষ করে বাংলার মুসলমান রিপাবলিক টিভিকে বয়কট করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এই রিপাবলিক টিভি মুসলমানের জন্য প্রতিনিয়ত
আমাদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মিথ্যা প্রচার করে যাচ্ছে, মিথ্যাচার করে যাচ্ছে। এই শফিকুলকে বলছি, আমার কাছে এই শফিকুলের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে। কোথাকার? বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে। কি বলে? সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে। তুমি কি এই খবরটা করবে না? কি বলছে জানেন? খবরটা পেপারে দিয়েছে, হারামখোর, তোর ক্ষমতা নাই খবরটা সম্প্রচার করি কেন? তুই মুতখোর আর গোবরখোরের কাছে বিক্রি হয়েছে, তোর ঈমান ধ্বংস হয়ে গেছে, তুই মুসলমানই হতে পারিস না। তা না হলে খবর সম্প্রচার করে দেখা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের মতো মৌলবীকে বলছে, মৌলবীর ভাষা দেখো, আল্লাহ হেফাজত করুক। এ ভাই, সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বিবিদিকে সবাই পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই রাখবেন তো? কাল থেকে মেলা করবেন তো? নাউজবিল্লাহ বলেন। মেলা হারাম, মেলা করবেন না, মেলা যাবেন না, নিজের ঈমানকে বাঁচান। দেখুন, এই বাবুরা জলসার দাওয়াত দিয়েছে, যারা জলসা করেছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কিন্তু দুঃখের কথা বলছি, শুনেলেন, আমরা বক্তব্য দুবার দিলাম, আপনার দায় আমি নিতে পারবো না। ইসলাম আপনার কাছে পৌঁছে দিলাম, কোরআনের আয়াত শোনাচ্ছি, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী, তুমি বলে দাও, কিয়ামতের দিনে আমি নবী পয়গম্বরকে দাঁড় করাবো, তাদের উম্মতিকেও দাঁড় করাবো। আমি তাদেরকেও প্রশ্ন করব, তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর তাদের উম্মতিকেও প্রশ্ন করা হবে, তোমরা কবুল কি করে করেছো। আজকের এই মহেশনগরের জলসার ময়দানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, সমস্ত আলোচনা আমার ইয়াসিনের উপরেও প্রশ্ন আসবে, তুমি কিভাবে দাওয়াত দিয়েছিলে, আর আপনার কাছেও প্রশ্ন আসবে, তুমি কবুল করেছিলে কি না। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে বাঁচাক, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করে লেক, আজকের এই মাজবাকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন। হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, এই জলসা কমিটির জন্য জান ভরে দোয়া। এবং যে মা বোনেরা আছেন, আপনারা বসেছেন, আল্লাহ সকলের ঈমানকে বৃদ্ধি করে দেখ, বলুন আমিন। আল্লাহ সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আজকে রাত্রিকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ